বলো, কোনো অসুবিধা নেই, বলো। ওকে, প্রথমে আমরা একটা ছোট ইয়ে আঁকি, যার মধ্যে আমরা ঢোকাবো শুধুমাত্র ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে আসবে ন্যাচারাল, দেখতে পাচ্ছ কি নাকি বড় করতে হবে? এইটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বারের সেট। তার মধ্যে কি কি পড়বে? জিরো নয়, বাকি 1 2 3 অ্যান্ড সো অন চলতে থাকবে। এগুলো হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার। এবার ন্যাচারাল নাম্বারের সাথে যখন তুমি জিরো অ্যাড করে দেবে তখন কি পাবে? ভেরি গুড। তাহলে এইটা হবে তোমার হোল নাম্বার। কিন্তু এখানে কে কে থাকবে? এখানে 0 1 2 3 অ্যান্ড সো অন সবই থাকবে। তাহলে এবার তোমরা আমায় বলো তো, এর পরের কোন সেটটা নেওয়া যেতে পারে যেটা এর থেকে বড় হবে? আচ্ছা, তাহলে কি হবে সেটা বলো। ঠিক বলছো, বলো। এরপরে কি আসবে? ইন্টিজার না, হোল নাম্বার হয়ে গেল পজিটিভ গুলো। এবার ইন্টিজার যে শুরুতে স্টার্ট করেছিলাম আমরা ক্যালকুলেশনের জন্য, কিন্তু ইন্টিজারের এক্সটেনশন এখানেও এসে যাচ্ছে, তাই না? 5ও একটা কিন্তু ইন্টিজার নাম্বার। তাহলে এখানটায় আসবে ইন্টিজার নাম্বার। তো এখানে কিন্তু -5 -4 এবং তার আগের গুলো যা যা ছিল সবটাই ঢুকবে, বুঝতে পারছো? ইনক্লুডিং জিরো, ইন্টিজারের মধ্যে কিন্তু জিরো ঢুকে গেল। এরপরে কি হবে? এরপরের সেটে কি ঢুকবে? ভেরি গুড, রেশনাল আর ইরেশনাল। এটাকে আমি অন্য কালার দেই। এটার ভেতরে ঢুকবে, এটা হচ্ছে তোমাদের রেশনাল নাম্বার, যেখানে সবকিছুকে পি বাই কিউ স্ট্রাকচারে লেখা যাবে। যেখানে পি আর কিউ কিন্তু ইন্টিজার, মাথায় রাখবে। শুধু পি বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারলেই হবে না, পি এবং কিউ কি ইন্ডিভিজুয়ালি ইন্টিজার হতে হবে। আচ্ছা, আর কি বাকি রয়েছে নাম্বার? আচ্ছা, সেটা এর ভেতরে কোথায় ঢোকাবো? সেটাকে এর ভেতরে কোথায় ঢোকাবো? রিয়েল নাম্বারের সেটে? শিওর? আচ্ছা, আর কেউ? ইরেশনালের বাইরে থাকবে? কেন, এগুলোর মধ্যে থেকে ইরেশনাল পাওয়া যাবে না? ভেরি গুড, তাহলে এটা ইরেশনালের একটা আলাদা সেট বানাতে হবে। দিস ওয়ান ইজ ইরেশনাল। ভেরি গুড। যেমন ইরেশনাল নাম্বারের এক্সাম্পল কি? পাই হতে পারে, ই হতে পারে, তাই না? বা স্কোয়ার রুট 2 হতে পারে। এগুলো হচ্ছে ইরেশনাল। আর এই সবগুলোকে নিয়ে কি পাবো আমি? এই গোটাটাকে নিয়ে রিয়েল নাম্বার। এই হোলটা হচ্ছে রিয়েল নাম্বার। এছাড়াও আরো অনেক রকমের হয়, ট্রান্সেন্ডেন্টাল নাম্বার হয়, তো ওটাতে আমি যাচ্ছি না। ওগুলো সবই রিয়েল নাম্বারের আওতায় পড়বে। তাহলে বোঝা গেছে নাম্বার সিস্টেমটা কিভাবে কাজ করে। আপ টু নাও ওকে? এইভাবে কাজ করছে। আচ্ছা, এবার রিয়েল নাম্বার অবধি আমরা বুঝে গেছি। এত কিছু সবই বুঝতে পারলাম যে ইকুয়েশন সলভ করে পাচ্ছি ইত্যাদি ইত্যাদি। এবার বলো তো, এখান থেকে আমি ইমাজিনারি নাম্বারের কনসেপ্টে কি করে ঢুকবো? এনিওয়ান? আচ্ছা, তার আগে আমি কয়েকটা দিয়ে দিই, হয়তো তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় এগুলো কাজে লাগবে। ন্যাচারাল নাম্বারকে এইভাবে লেখা হয় এন দিয়ে, ইন্টিজারকে লেখা হবে জি দিয়ে, এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন, ঠিক আছে? তেমনি রেশনাল গুলোকে লেখা হয় কিউ দিয়ে, ন্যাশনাল নাম্বারকে লেখা হবে কিউ দিয়ে। আর কি, আর কিছু লাগবে?
আর এই গোটা সেটটাকে, রিয়েল নাম্বারের সেটটাকে আর দিয়ে লেখা হবে। তো এই কটা জিনিস যেন মাথায় থাকে, এন জেড আর কিউ আর। ঠিক আছে, আচ্ছা এবার রিয়েল নাম্বার কি করে পাবো বলো এখান থেকে? সরি, রিয়েল নাম্বার হয়ে গেল, ইমাজিনারি নাম্বারটা কি করে পাবো বলো তো? কনসেপ্ট অফ ইমাজিনারি নাম্বার কি করে পাবো? তোমরা পড়েছো ছোটবেলায়, স্কোয়ার রুট অফ এনি নেগেটিভ নাম্বার। ভেরি গুড, কিন্তু স্কোয়ার রুট অফ এনি নেগেটিভ নাম্বার কেন হঠাৎ ভাবতে যাব আমি? কি দরকার ছিল স্কোয়ার রুট অফ এনি নেগেটিভ নাম্বারের? জাস্ট আগের সেকেন্ড অর্ডার, এক্স্যাক্টলি সেকেন্ড অর্ডার ইকুয়েশন আমার লাগবে, কোয়াড্রেটিক ইকুয়েশন লাগবে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনে ধরো প্রথমে এক্স স্কোয়ার মাইনাস, ধরো কি বলবো, ধরো 9 ইকুয়ালস টু 0। তো এর সলিউশন আমাদের জানা আছে, এক্স হবে প্লাস মাইনাস 3, যেটা আমার রিয়েল নাম্বারের সেটে পড়ে গেল। মানে লোকেরা জানতে চাইছো কোন সংখ্যার স্কোয়ার করলে তুমি সেখান থেকে 9 বাদ দিলে 0 পাবে। তো সেটা জানা গেল, +3 হতে পারে -3 হতে পারে। ভেরি গুড। কিন্তু তারপরে যখন লোকে জিজ্ঞেস করলো যে ওকে কোন সংখ্যার স্কোয়ারের সাথে 9 যোগ করলে 0 হবে, আইডেন্টিক্যাল টু দিস সিনারিও, ওখানে লিনিয়ার ছিল, এখানে কোয়াড্রেটিক সিনারিও এসছে, তখন লোকজন বললো একে ওকে এটা হওয়া উচিত আমার প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ -9। আমাকে যেহেতু একটা স্কোয়ারের রুট বের করতে বলেছে, সেই জন্য এই কোয়ান্টিটিটাকে যদি আমি একটা স্কোয়ার কোয়ান্টিটি ধরতে পারি তবে কি ওর রুট বের করা যায়। তো এটাকে আই স্কোয়ার ধরো। এটা হচ্ছে এবার ডেফিনেশন এলো কি, আই স্কোয়ার হ্যাজ টু বি মাইনাস। এই যে আই ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ -1 লিখি না, ওটা কিন্তু ফান্ডামেন্টাল নয়। ফান্ডামেন্টাল হচ্ছে আই এমন একটা কোয়ান্টিটি যার স্কোয়ার করলে -1 পাওয়া যায়। সো দিস ওয়ান ইজ ভেরি মাচ ফান্ডামেন্টাল। সেখান থেকে আমরা ইজিয়েস্ট ওয়েতে লিখে দিই আই ইজ ইকুয়ালস টু -1, কিন্তু মোর ফান্ডামেন্টাল হচ্ছে এই জিনিসটা। এবং তারপরে তুমি যদি সলভ করো তখন তুমি পাবে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3i। বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? যে কোনো ইমাজিনারি নাম্বারকে ইন জেনারেল কিভাবে ডিফাইন করা যায়? ডিফাইন কি করা হয় না, এখানে বলা হয় যে তুমি দুটো নাম্বার নাও যেগুলোকে আমরা কি বলি, অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার নিশ্চয়ই জানো। অর্ডার পেয়ার মানে আর কিছুই না, সেট অফ টু নাম্বারস, যেটাকে জেনারেলি এক্স আর ওয়াই ধরে। এরকম যদি কোনো অর্ডার পেয়ার থাকে, ওকে এটাকে দিয়ে দিলে সেট বুঝিয়ে যাবে। অর্ডার পেয়ারের সাইন হচ্ছে সিঙ্গেল ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তো এরকম যদি কোনো অর্ডার পেয়ার দেওয়া থাকে, সেই অর্ডার পেয়ারকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি যদি আমরা নাম্বারটাকে এই আকারে প্রকাশ করি, এক্স জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে 2 ডাইমেনশনে কিভাবে এক্সপ্রেস করা যেতে পারে সেটা তোমরা অর্গান ডায়াগ্রামে জেনে গেছো। অর্গান ডায়াগ্রামে আমরা কি করি, এরকম প্লেন থাকে, এই প্লেনে দুটো পয়েন্ট ধরা হয়, এক্স অ্যাক্সিস বরাবর এটা, ওয়াই অ্যাক্সিস বরাবর এইটা, এবং এর ওপর যে কোনো পয়েন্টকে, ধরো এখানটায় পয়েন্ট আছে, এটার ডিস্টেন্স যদি এক্স ওয়াই হয়, মানে পজিশন যদি এক্স ওয়াই হয়, তাহলে আমরা এই নাম্বারটাকে বা এই পজিশনটাকে কমপ্লেক্স নাম্বার বলি কি বলি না? তো কেন হঠাৎ এই কনসেপ্টটা আনা হয়েছে? তোমরা যেহেতু এটা পড়েছো তাই আমি জিজ্ঞেস করছি, না পারলে কোনো অসুবিধে নেই। কেউ, এনিওয়ান? সহদেব ট্রাই করবে? ওকে, একটু রিয়েল নাম্বারের কেসে চলে আসবো। রিয়েল নাম্বার মানে অ্যাকচুয়ালি শুধুমাত্র এক্স অ্যাক্সিস, ওয়ান ডাইমেনশন। না, এবার ওয়াই অ্যাক্সিসটাকে কেন ইমাজিনারি নেওয়া হচ্ছে একটু পরে বুঝতে পারবে। আমি তো একটা আরবিট্রারি অ্যাঙ্গেলেও নিতে পারতাম, তাই না? ধরো 2 ডাইমেনশনে তো এটাও 2 ডাইমেনশন হতে পারে, তা আমি কেন ওয়াই অ্যাক্সিসই নিলাম? এর কোনো রিজন আছে কি? সেটা আমরা একটু পরে দেখবো কি করে হয়। তো এই এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো পয়েন্টকেই আমরা কি বলি, এক একটা রিয়েল নাম্বার। তেমনি
ওয়াই অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা পয়েন্টকে আমরা একটা করে রিয়েল নাম্বার ভাবতে পারি। মানে কি, এই যে ওয়াই নাম্বারটা আছে ইটসেলফ এটা একটা রিয়েল নাম্বার। কমপ্লেক্স নাম্বার কিন্তু দুটো রিয়েল নাম্বারের একটা সার্টেন কম্বিনেশন, মাথায় রাখবে। তো আমি ওয়াই অ্যাক্সিস বরাবর রিয়েল নাম্বার ভাবতে পারতাম, কিন্তু আমি এক্স অ্যাক্সিস বরাবর ধরি। এবার এদের যে কম্বিনেশন, এটা এমন কি ইউনিক ফিচার আছে যাতে কিনা তোমরা জানি না খেয়াল করেছো কিনা, দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফল, পিওর কমপ্লেক্স নাম্বারের গুণফল সবসময় একটা রিয়েল নাম্বার, তাই না? ফর এক্সাম্পল ধরো 3i, এটা একটা কমপ্লেক্স নাম্বার। আবার ধরো 2i, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কিন্তু রিয়েল নাম্বার, গুণ করলে রিয়েল নাম্বার। 3 ইন্টু 2, এটা করলেও একটা রিয়েল নাম্বার। 3i ইন্টু 2, এটা গুণ করলে একটা কমপ্লেক্স নাম্বার। 3 ইন্টু 2i, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। তো এদের মধ্যে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে এইটা, দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফল একটা রিয়েল নাম্বার কি করে হয়ে যাচ্ছে। মানে কি, তুমি এক্স অ্যাক্সিস থেকে যদি দুটো নাম্বার পিক করো, তাহলে তুমি এক্স অ্যাক্সিসেই ল্যান্ড করবে। তুমি এক্স অ্যাক্সিস থেকে একটা পিক করলে, ওয়াই অ্যাক্সিস থেকে একটা পিক করলে, তাহলে ওয়াই অ্যাক্সিসে ল্যান্ড করবে। আবার একটা ওয়াই অ্যাক্সিস থেকে একটা এক্স অ্যাক্সিস থেকে আবার একটা তুললে, তাহলে ওয়াই অ্যাক্সিসে পিক করবে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তুমি ওয়াই থেকে যদি দুটো নাম্বার পিক করো এবং তাদের মাল্টিপ্লাই করো, তারা এক্স অ্যাক্সিসে চলে আসছে কেন? এটা হচ্ছে মেন প্রশ্ন। কেউ বলতে পারবে? এনিওয়ান? কেউ? আমি জাস্ট একটা হিন্ট দিতে পারি। সরি, যে কোনো রিয়েল নাম্বার, ধরো 3, এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার। তো পজিটিভ রিয়েল নাম্বার, এর সাথে মাল্টিপ্লাই করো আই দিয়ে, মাল্টিপ্লাই উইথ আই। আই মানে কিন্তু 1i, ঠিক আছে? আই লেখা মানে 1i, মাথায় রাখবে, সামনে একটা কোএফিশিয়েন্ট 1 আছে। তো আই দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তাহলে এটা কি হয়ে যাবে? 3i, which is a complex number. Very good. Again multiply with I. Again multiply with I. তাহলে কি পাবে? -3 হবে। ভেরি গুড। আচ্ছা, এবার এই গোটা প্রসেসের মধ্যে ইউনিক ফিচার কি বলতো? কোন পজিশনটা ছিল? ভেরি গুড, রিয়েল নাম্বারটা +3 থেকে -3-তে ট্রান্সফার হয়ে গেল। তাহলে এই মাঝখানে কি এমন ঘটনা ঘটলো যেভাবে রোটেশন হচ্ছে? এবার দেখো, এই ধরো তোমার রিয়েল অ্যাক্সিস ছিল এক্স অ্যাক্সিস, এইটা তোমার ধরো অরিজিন। এখন আমি ওয়াই অ্যাক্সিসটা ড্র করি, এটা অরিজিন ছিল। তো এই অরিজিন থেকে তুমি ধরো ডান দিকে ধরো এই পয়েন্টটা হচ্ছে +3 আর এই দিকে হচ্ছে -3। তাহলে তুমি একটা অপারেশন দুবার করেছো, মাল্টিপ্লাই উইথ আই, মাল্টিপ্লাই উইথ আই, সেম অপারেশন, তাই না? আই দিয়েই তো দুবার গুণ করেছো দুটো পক্ষে। তাহলে তাতে কি হলো, এইটা যদি অ্যারো ভাবো, যে প্রথম অ্যারোটা নাম্বার 3-কে বোঝাচ্ছিল, তাহলে সে আফটার 2 অপারেশন, এই অপারেশন এবং এই অপারেশনের পরে সে কোথায় এলো? উল্টো দিকে চলে এলো, এই ডাইরেকশনে চলে এলো। তো পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গেল। তাহলে এটাকে বলা হয় 180 ডিগ্রি রোটেশন। বোঝা গেছে? যেহেতু আগে ডাইরেকশনটা কোন দিকে ছিল? পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, কিন্তু দুবার আই গুণ করার ফলে এইটা ঘুরে পুরো অপোজিট দিকে চলে এলো। তাহলে এটা কত হলো? 180 ডিগ্রি রোটেশন হয়ে গেল একটা নাম্বারের, ঠিক? তাহলে প্রত্যেকবারে সে কত রোটেট করেছিল? ভেরি গুড। তাহলে এখানেও 90 ডিগ্রি রোটেশন,
এখানেও 90 ডিগ্রি রোটেশন। তার মানে এই যে সবুজ দাগটা এক্স অ্যাক্সিস বরাবর ছিল, এটা আমি 3 দিয়েছিলাম, এটাকে -3 দিয়েছিলাম, তাহলে 3i কোন ডাইরেকশনে হবে? এটা 90 ডিগ্রি। বোঝা গেছে? এবং এই কারণেই আমরা কমপ্লেক্স নাম্বারকে অর্গ্যান্ড প্লেনে লিখি। এই কারণেই অর্গ্যান ডায়াগ্রাম এত ইউজফুল, এবং এখানে একটা সেন্স অফ রোটেশন আছে। বোঝা যাচ্ছে? তার মানে দুবার আই গুণ করলে ওটা 180 ডিগ্রি রোটেশন করে, সেই জন্য আমি প্রত্যেকটা রোটেশনকে 90 ডিগ্রি নিই, এবং সেই কারণেই একটা রিয়েল নাম্বারকে দুবার আই দিয়ে গুণ করলে তাতে মাইনাসটা চলে আসে, অপোজিটে চলে আসে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবরই আমরা ইমাজিনারি অ্যাক্সিস নিই। তখনও কিন্তু তোমরা এই প্রশ্নটা করোনি যে কেন আমরা ওয়াই অ্যাক্সিস বরাবরই ইমাজিনারি লাইনটাকে নেব। আমি একটা সার্টেন অ্যাঙ্গেলেও তো নিতে পারি, কিন্তু সার্টেন অ্যাঙ্গেলে নিলে ওইটা 90 ডিগ্রি রোটেশন। কিন্তু আমরা যে সিস্টেমে কাজ করি সেখানে মাত্র দুবার আই অ্যাপ্লাই করলেই মাইনাস সাইন পাওয়া যায়। ওই জন্য তোমাদের বলছিলাম না যে বেসিক ম্যাথমেটিক্সটা কিন্তু লুকিয়ে আছে আই স্কোয়ার ইকুয়ালস টু -1, নট দিস ওয়ান। এটা এর করোলার, কিন্তু মেন জিনিসটা লুকিয়ে আছে আই স্কোয়ার ইকুয়ালস টু -1, যে আই এর কত পাওয়ার নিলে আমি -1টা পাবো, কত পাওয়ার নিলে আমার অ্যাক্সিসটা ফুল রোটেট করে যাবে। তো যেমন রিয়েল নাম্বারের একটা জেনারেলাইজেশন হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কেন রিয়েল নাম্বারের জেনারেলাইজেশন কমপ্লেক্স নাম্বার? বুঝতেই পারছো, কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করতে গেলে তোমার একটা এরিয়া লাগবে, এবং সেই এরিয়ার মধ্যেই একটা লাইন পড়ে যাচ্ছে। সেই জন্য কমপ্লেক্স নাম্বারের একটা ছোট পার্ট হচ্ছে কিন্তু রিয়েল নাম্বার। ক্লিয়ার? তো এই যে আমি রিয়েল নাম্বারের একটা গ্রাফ এঁকেছি না, এই গ্রাফটাকে আবার যদি বড় করতে পারি, আরো একটা ভেতরে কিছু ঢোকাতে পারি, ফর এক্সাম্পল এইরকম কিছু, তাহলে এই গোটাটা হবে কি কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারও একটা স্পেশাল কেস অফ কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা ঠিকভাবে স্টাডি করতে পারি, বেসিক্যালি আমরা রিয়েল নাম্বারটাও স্টাডি করে ফেলতে পারবো। বোঝা গেছে? আপ টু নাও কার প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? ওকে, যদি তাই হয় তাহলে আমরা এবার ল্যান্ড করব অর্গ্যান ডায়াগ্রাম, which is very much important for us. অর্গ্যান ডায়াগ্রামে আমরা জেনে গেছি কি না, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে বেসিক্যালি আমি এক্স ওয়াই প্লেনে সবসময় ড্র করতে পারি বা আঁকতে পারি। তো ধরো যেমন কোনো একটা ইমাজিনারি নাম্বার যদি এক্স ওয়াই হয়, মানে ইমাজিনারি নাম্বারটা যদি জি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে তাকে আমরা অর্গ্যান প্লেনে এইভাবে লিখতে পারি এক্স কমা ওয়াই, এইরকম একটা পয়েন্ট, যেখানে তোমার কি বোঝাবে, যেখানে তোমার এইটা হবে এক্স, খুব বেসিক জিনিস, তাও একবার বলে দিই। আচ্ছা, এটা হচ্ছে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, বক্সে ঢুকিয়ে দাও। ওকে, আর একটা কি হবে, এই ধরো একটা লাইন, তো এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর তার ডিস্টেন্স, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স, এবং সেটাকে আমি কমপ্লেক্স আকারে লিখে ফেলি। তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই এতদিনে পড়েছো, আর আমি ওদের ডিটেলিংয়ে যাচ্ছি না। এই ডিস্টেন্সটা হচ্ছে তার আর, এইটা যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, এক সেকেন্ড দাঁড়াও, এইটা যদি তার থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা সবসময় জানি যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা হবে, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা হবে, এবং সেই কারণে আমরা এই জেডটাকে লিখে দিতে পারি আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, এবং আরটাকে কমন নিয়ে নিলে তোমরা বেসিক্যালি পেয়ে যাবে কস থিটা প্লাস আই সাইন থিটা, সে কারণে এটাকে লেখা যায় আর টু দি পাওয়ার আই থিটা। কি এটা জানো নিশ্চয়ই? জানো তো? ধরো রিয়েল পার্ট অফ জি, এটা কত হবে? এই রিয়েল পার্ট অফ জি,
আমি মড অফ জি জানতে চাই। এক্স, ভেরি গুড। আচ্ছা, ইমাজিনারি পার্ট অফ জি ওয়াই, এটা কিন্তু আই ওয়াই কখনোই নয়, এইটা কিন্তু অনেকেই ভুল করে। তো এইটা কিন্তু করবে না একেবারে। যখন তোমাকে ইমাজিনারি পার্ট অফ ওয়াই জানতে চাইছে তখন শুধুমাত্রই ওয়াই, আই ওয়াই নয়। ক্লিয়ার? ওকে, এতটুকু হয়ে গেল আমাদের। তাহলে এইটা হচ্ছে আমাদের জি। জি যদি এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি তাহলে সেটাকে জি ইকুয়ালস টু আর আই থিটাও লেখা যায়। আচ্ছা, এবার মড অফ জি আর আর্গুমেন্ট অফ জি এগুলো তোমরা জানো, আমি বলে ফেলে ঝটঝট করে আমি লিখে ফেলবো তাহলে। মডিউলাস অফ জি, ওকে, মডিউলাস হচ্ছে মড জি which is root over of, মানে which is r, তাই তো, r equals to x square plus y square, very good। আর আর্গুমেন্টটা হচ্ছে থিটা which is tan inverse y by, very good। তাহলে তোমরা আমায় একটু, তোমাদের কাছে খাতা আছে, করে দিতে পারবে? ওকে, ধরো একটা তোমাদের নাম্বার দিলাম g equals to -1 -, তাই এটাকে তোমরা আর থিটার ফর্মে লেখো, দেখি কি হবে। বলো কত এটা, সবার অ্যান্সার আমি নেব। এটা কে কে কি অ্যান্সার, তুমি বলো কি বলছো? না, পুরোটা বলো, আমি অর্ধেক নিলেও হবে। 3π/4i, তাই তো? আচ্ছা, বাকিরা কি বলছো শুনো। সবার অ্যান্সার কি সেম? আচ্ছা, আরেকজন বলছে √t⁴i। এ π/4 মানে কত গো? এটা কোন অ্যাঙ্গেল থেকে থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে? থার্ড কোয়াড্রেন্টে কত হবে তাহলে? 2π পাই প্লাস π/4। থার্ড কোয়াড্রেন্ট মানে কি? প্রথমে 5π/4, তাহলে এটা 3π কেন বলছো? তাই না? তো এটাও নয়, পাইও হবে না, কি হবে? দেখেছো, সব থেকে ইজি প্রবলেম যেগুলো ভাবছে সেগুলো হচ্ছে না, করলে হবে? তাহলে এখানে আমার ট্যান থিটাটা কত আসবে? -1/-1। তো যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে সেই জন্য 1 এলেও আমার থিটার ভ্যালুটা হবে ট্যান ইনভার্স 1টা π/4ই হয়, কিন্তু আর কি সলিউশন পসিবল? 5π/4, কিন্তু আমাকে থার্ড কোয়াড্রেন্টে গিয়ে ভ্যালুটা বের করতে হবে, সেই জন্য এই জিনিসটা হবে। আচ্ছা, এটাই কি একমাত্র অ্যান্সার? আর কি কোনো অ্যান্সার পসিবল নয়? আর জানা নেই? আচ্ছা দেখো, অবভিয়াসলি এটা থার্ড কোয়াড্রেন্টে থাকছে, তার জন্য তুমি পাই এতটা নিলে দিয়ে π/4 অ্যাড করবে। কিন্তু এটা তো এমনও হতে পারতো যে এইটা পুরোটা আবার একবার ঘুরে এলো দিয়ে আবার π/4 অ্যাড হলো। কি বলছি বুঝতে পারছো? মানে শুধু পাই না বলে যদি আমি 3π + π/4 বলতাম তাহলেও তো হতো। কি হবে কি হবে না বলো বাকিরা? ধরো যেমন এই লাইনটা,
এই লাইন ফুল রোটেশন দিলে হয়ে যাবে। তার মানে তুমি যখন কার্টেশিয়ানের টার্মসে লিখছো, এক্স ওয়াই এর টার্মসে লিখছো, তখন কিন্তু জিনিসটা ইউনিক। কিন্তু যখন তুমি আর থিটার টার্মসে লিখছো, তখন এর প্রিন্সিপাল ভ্যালুটা থাকবে থিটাটা যখন 0 টু থিটাটা হবে যখন 0 টু 2 পাই, তখন 2 পাই লেস দেন 2 পাই, এটা হচ্ছে তার প্রিন্সিপাল ভ্যালু। কিন্তু এছাড়াও থিটার ভ্যালু থাকতে পারে, বাট ইন জেনারেল থিটা ক্যান বি এনিথিং, মানে 2 পাই এর বেশিও হতে পারে। সেই জন্য এখানে জেড এর যে সলিউশনস গুলো হবে না, সেখানে কিন্তু থিটার বিভিন্ন বিভিন্ন ভ্যালু আসতে পারে, কিন্তু সেটা যতবার রোটেট করবে তত বেশিবার তুমি সলিউশনটা পাবে। তো অ্যাকচুয়ালি ইন জেনারেল এই যে সলিউশনটা আসবে, এটা হওয়ার কথা তোমার কত, স্কোয়ার রুট 2 ই টু দি পাওয়ার 5 পাই বাই 4 প্লাস টোয়াইস ইন পাই ইন্টু পাই। এইটা হচ্ছে তোমার জেনারেল সলিউশন। তো তোমরা যখন কমপ্লেক্স নাম্বার করছো, তখন কিন্তু আমরা এক্সপেক্ট করবো যে এই জিনিসটা খেয়াল রাখবে, এর আর্গুমেন্টটা যা খুশি ইচ্ছে হতে পারে, এবং সেই জন্য প্রিন্সিপাল টার্ম বাদেও একটা এন পাই ফ্যাক্টরগুলো থাকবে, যেখানে এন পাই, যেখানে 2n পাই যেমন আসবে, সেখানে কিন্তু সেভাবে ইউজ করতে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, এই জেডটা যেটা পেয়েছো, এই জেডটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা। এবার আমি ধরো বললাম জেড এর স্কোয়ার রুট মান, মানে হাফ করো, তাহলে কি হবে? সেটা কত? আর টু দি পাওয়ার হাফ, এটাও হবে। ই টু দি পাওয়ার কত হবে? আই থিটা বাই 2। ইজ ইট? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমি এটা বলে দেবো না, নিজেদের একটু খুঁজতে হবে। এবার আমি কিন্তু পরের দিন এটা জিজ্ঞেস করবো সবাইকে যে শুধু কি আই থিটা, এতে কি কোনো চেঞ্জেস আসতে পারে? আমি একটা হিন্টস দিতে পারি, যেটা হচ্ছে এই যে সলিউশনটা আমরা লিখেছিলাম, এই সলিউশনটাকে ইন জেনারেল কি লেখা যায়? আর ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 2n পাই, কি লেখা যায় কিনা? এটাও তো তাই। কেন লেখা যাচ্ছে বলো তো? এটাকে লেখা যায় আর ই টু দি পাওয়ার আই 2n পাই, এইটা বেরোবে। এবার এই টার্মটাকে দেখো কি লেখা যায়, ই টু দি পাওয়ার আই 2n পাই, this can be written as cos twice n pi I sin twice n pi। cos 2n pi এর ভ্যালু কত হয়? cos 2 pi কত হবে? 1 হবে। আর sin 2 pi 0 হবে, তার মানে এটা 1। তার মানে এর সাথে তুমি সবসময় এই 2n পাইটা কিন্তু অ্যাড করে রাখতে পারো। এবার প্রশ্ন হচ্ছে, এখানে কি তাহলে আমি যখন ভাগ করে দেবো প্লাস n পাই অ্যাড হবে? এইটা হচ্ছে তোমাদের চেক করে আসতে হবে। পারবে তো নাকি? হোমওয়ার্ক এইটা রইল তোমাদের জন্য। এরপরে কি আছে? এছাড়া তোমরা কমপ্লেক্স নাম্বারে আর কি পড়েছো? আচ্ছা তোমরা বাড়িতে না কয়েকটা প্লট করো, মানে যেমন ধরো এই নাম্বারটা আমি তোমাদের দিয়েছি, এইটা বাড়িতে আগে প্লট করো। প্লট করলে কি পাবে এই নাম্বারটা? এর প্লটটা যদি বসাও তাহলে কি আসা উচিত? তুমি আগে গ্রাফ ড্র করবে, গ্রাফ ড্র করে কি করবে, এক্স অ্যাক্সিস বরাবর -1 মানে এদিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর -1 এদিকে, তার মানে পয়েন্টটা এদিকে আসবে। তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, গ্রাফটা এরকম হবে তো। তেমনি তোমাদের আমি কয়েকটা প্লট দিচ্ছি, এই প্লটগুলো বাড়িতে হোমওয়ার্ক থাকবে। কি কি প্লট থাকবে? যেমন এখানে আমি ধরো 3 ই টু দি পাওয়ার আই পাই বাই 2, এখানে আমি একটু কায়দা করে দেবো। বি ধরো কি দেওয়া যায়, cos 3 পাই বাই 2 প্লাস আই sin 3 পাই,
ওকে, এই দুটোই করে আনো, এই দুটোই করে আনার চেষ্টা করো, তারপরে আচ্ছা এছাড়া তোমরা কি শিখেছো? কিছু শেখোনি? অনেক কিছু শিখেছো। এটার আগে কি, এটা স্কোয়ার রুট করলাম, যদি স্কোয়ার করতাম কি হতো? এটাও সেম কোশ্চেন থাকলো তোমাদের জন্য, আর ইউ টু দি পাওয়ার আই থিটা, এটাকে অবভিয়াসলি লেখা যায় আর ইউ টু দি পাওয়ার আই থিটা প্লাস টোয়াইস এন পাই। আচ্ছা এনটা কোথা থেকে কোথায় রান করে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এন্ড সো অন, তাই তো? আচ্ছা জি স্কোয়ার যদি ক্যালকুলেট করো কি পাবে? এবার এগুলোর সাথে আমি এগুলো বলছি, এগুলো কিন্তু ম্যাথমেটিক্স করছি, এর সাথে কিন্তু জিওমেট্রিও কানেক্টেড। মানে কি তোমাদের বলি, এই যা কিছু করছি এগুলো কিন্তু অ্যালজেব্রা, দিস আর অল অ্যালজেব্রা, এটা অ্যালজেব্রা, কিন্তু এইখানে যেটা করলাম ওটা কি, জিওমেট্রি। তাহলে ম্যাথমেটিক্স কি করে বলতো, জিওমেট্রির সাথে অ্যালজেব্রাকে একটা কানেক্ট করে, আর কিছুই না। তো তোমরা যখন এই অ্যালজেব্রাটা করছো না, তখন প্যারালালি এর জিওমেট্রিতে কি হচ্ছে জানতে হবে। এই প্লট দেওয়ার একটাই রিজন, যে জিওমেট্রি মানুষের পক্ষে বোঝা অনেক ইজি বা ভিজুয়ালাইজ করা অনেক ইজি, কিন্তু ক্যালকুলেশন করা জিওমেট্রিতে কঠিন। আবার ক্যালকুলেশনটা পসিবল কিসে ইজিলি, এই অ্যালজেব্রাতে পসিবল, কিন্তু অ্যালজেব্রাতে আবার ভিজুয়ালাইজেশনটা কঠিন। ওই জন্য আমাদের কি করতে হয়, আমাদের যেটা করতে হয়, প্রথমে সিম্পল অ্যালজেব্রাগুলোকে জিওমেট্রির আকারে কিভাবে বোঝা যায় সেটা বুঝতে হবে। একবার সেটা যখন বুঝে যাচ্ছি, তখন কঠিন কঠিন আমরা অ্যালজেব্রাগুলোকে সলভ করব, এবং তার জিওমেট্রিক্যাল অ্যানালাইসিসগুলো আমাকে যে সবসময় বুঝতে হবে তা নয়, বুঝতে পারলে অবভিয়াসলি বেটার, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। এই জন্য মাথায় রাখবে আমরা কেন অ্যালজেব্রা সলভ করি, তার কারণ হচ্ছে জিওমেট্রিকে আমরা সবসময় অত ইজিলি ভিজুয়ালাইজ করি। জেড এর স্কোয়ার করলাম, স্কোয়ার করা মানে কি, বা স্কোয়ার রুট করা মানে কি, এটা জিওমেট্রিক্যাল মিনিং কি, এই জিনিসটা আমি তোমরা পরের দিন বলবে, মানে আমি বলে দেবো, বাট তোমরা ভেবে দেখো একবার যে কি হতে পারে জিওমেট্রিক্যাল মিনিং অফ স্কোয়ারিং আ কমপ্লেক্স নাম্বার। দেখো আমি একটা হিন্টস দিতে পারি, একটু আগেই আমি তোমাদের স্কোয়ার করা শিখিয়েছিলাম। ধরো আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস, তাই না? তো কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার করা মানে কি ছিল, একটা যদি পিওরলি কমপ্লেক্স নাম্বার হয়, মানে আমি এখানে হিন্ট দিয়ে রাখছি তোমাদের, এখানে হিন্ট দিয়ে রাখছি যে আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1, কোনো অসুবিধা হবে না তো? ওকে, তো কি হচ্ছে না, পিওরলি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই জিনিসটাকে 180 ডিগ্রি রোটেশন বোঝায়। তাহলে একটা জেনারেল কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে স্কোয়ার করা মানে কি বোঝাবে, তাহলে এই জিনিসটা বোঝা গেছে জিওমেট্রিক্যাল মিনিং আই স্কোয়ারের, সরি এটা আই স্কোয়ারের, তার মানে একটা কমপ্লেক্স, একটা পিওরলি কমপ্লেক্স নাম্বারকে যদি তুমি স্কোয়ার করো, তার মানে হচ্ছে একটা অ্যাক্সিসকে তুমি 180 ডিগ্রি রোটেট করছো। তাহলে বা আরো একটা ভালো মিনিং যদি বলতে চাও, তাহলে যে কোনো সংখ্যার সাথে তুমি আই গুণ করা মানে সেই সংখ্যাকে তুমি তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছ, এটা হচ্ছে তার জিওমেট্রিক্যাল মিনিং, আর এটা হচ্ছে তার অ্যালজেব্রা। তেমনি এখানে অ্যালজেব্রা করে স্কোয়ার রুট পাচ্ছি মানেটা কি, যেমন ধরো স্কোয়ার রুট অফ আই স্কোয়ার মানে কি, 90 ডিগ্রি রোটেশন। তেমনি এখানে স্কোয়ার রুটের মানেটা কি, এই জিনিসগুলো তোমরা একটু বসে বসে ভেবো। কঠিন থাকে যদি জিটাকে আমরা ডিফাইন করি অ্যাজ এক্স প্লাস আই ওয়াই, তাহলে জি বার হবে এক্স প্লাস আই ওয়াই এর বার, এবং এটার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটা আমার পিওরলি ডেফিনেশন থেকে চলে এলো। আচ্ছা এবার আমি যদি বলি এর কি কি প্রপার্টি আছে, তো প্রথম প্রপার্টি অবভিয়াসলি তোমরা জানো, আমি এর ব্যাখ্যা করছি না। জি জি বার কত হয়, এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার,
এটা হয়। আচ্ছা এটা আবার কি, এই জিনিসটা কি, মডিউলাস অফ জি এর হোল স্কয়ার। আচ্ছা আমি যদি জি বার জি করতাম কি পেতাম, x মাইনাস আই ওয়াই, একই আসতো তো, মড জি বার স্কয়ার। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে মড জি বার স্কয়ারকে সবসময় লেখা যায় জি জি বার অর জি বার জি। এইটা একটা ইম্পর্টেন্ট থিওরি হয়ে গেল। তাহলে তোমরা আমায় বলো তো, একটা এক্সাম্পল দিচ্ছি, মানে আমি ফর্মুলাটা পরে বলবো, তোমরা যেহেতু জানো পড়েছো এই জন্য আমি বলছি। তো 1 প্লাস 2i ডিভাইডেড বাই 2 প্লাস i এর মডিউলাস নিলে কত আসবে? এটা হোমওয়ার্ক থাকবে, এগুলো পারবে নিশ্চয়ই, এগুলো আমি করে দিচ্ছি না। যেমন প্রপার্টিগুলো তোমরা জানো। আচ্ছা আমাকে একটা প্রপার্টি বলো তো, জি1 জি1 জি2 এর হোল বার মানে কত? জি1 বার ভেরি জি1 বাই জি2 এই গোটাটার হোল বার মানে কি? জি1 বার বাই জি2 বার। এটা কি ঠিক নাকি হোমওয়ার্ক? চেক ইট, কানেক্টেড অ্যালজেব্রা অ্যান্ড জিওমেট্রি কিভাবে কানেক্টেড, এইটা আমাদের শিখতে হবে। তো এইটার জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে রাখবো। এখানটায় যেমন বোঝালাম কয়েকটা টপিক, তেমনি আরো কয়েকটা জিনিস দেব। ফর এক্সাম্পল ধরো আমি তোমায় যদি বলি এক্সপ্রেস জিওমেট্রিক্যালি mod z equals to 2, এটার মানে কি? কোনো একটা জায়গায় তুমি দেখলে mod z equals to 2 লেখা আছে, এর মানেটা কি জিওমেট্রিক্যালি? কে বলবে? বলো, mod z মানে কি? তাতে কি কি বোঝাচ্ছে? তার মানে কি? তার মানে হচ্ছে তুমি যদি এক্স ওয়াই প্লেনে চলে যাও, তুমি তো জানো জি মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে মড জি সমান 2 ইজ ইকুয়ালস টু কি বোঝাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার, 4। এক্স্যাক্টলি, তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্টস আ সার্কেল। না, সার্কেলের রেডিয়াস এত হওয়া মানে কি? এখানে তো ভেরিয়েবল এক্স আর ভেরিয়েবল ওয়াই আছে, তার মানে এটা একটা সার্কেলকে ডিফাইন করে। সার্কেল হলো না, একটা সার্কেল ডিফাইন করে উইথ আ রেডিয়াস, মোটামুটি আছে ধরে নাও, উইথ এ রেডিয়াস আর ইকুয়ালস টু, বোঝা গেল? তা আমি এরকম ধরো কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, যে যেমন ধরো এটা হোমওয়ার্ক কি থাক বাড়ির জন্য, ধরো এক্সপ্রেস জিওমেট্রিক্যালি mod z minus i is equals to 2, এটার কি মানে? পারবে এটা করতে? কিছু না, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। হিন্টটা কি? এটা হচ্ছে, লেখো প্রথমে জিটাকে এক্স প্লাস আই ওয়াই, দেন ক্যালকুলেট দ্য মডিউলাস, দিয়ে যে ইকুয়েশনটা পাবে ইন টার্মস অফ এক্স ওয়াই, সেটা কার ইকুয়েশন? সেটা স্ট্রেট লাইনের ইকুয়েশন নাকি সার্কেলের ইকুয়েশন নাকি অন্য কিছু? বুঝে গেছে? এবার ধরো কমপ্লেক্স নাম্বারের যে ফিজিক্যাল কিছু অ্যাপ্লিকেশনের কথা বলেছিলাম, এইটা বলেই শেষ করবো, চিন্তার কিছু নেই। ধরো আমি তোমায় বলে দিলাম একটা পার্টিকেল এটা এক্স ওয়াই প্লেনে মুভ করে, তাহলে ধরো এটা এক্স ওয়াই প্লেন আছে, একটা পার্টিকেল ধরো 2 ডাইমেনশনে মুভ করতেই পারে, যেমন ধরো তোমার বাড়িতে একটা মাদুর আছে, মাদুরে একটা পিঁপড়া মুভ করছে, তো তার মোশনটাকে তুমি এরকম এক্স ওয়াই প্লেনে দেখাতে পারো, এবং যে কোনো আরবিট্রারি টাইমে তার পজিশন হবে ধরো এক্স অফ টি ওয়াই অফ টি।
মানে টাইমের সাথে সাথে তার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু চেঞ্জ হচ্ছে। এবার সেটাকে ধরো কোনো একজন লোক তোমায় বলে দিল যে এটা আমি কি এক্স আর ওয়াই আলাদাভাবে আমি বলবো না, র্যাদার আমি তার পজিশনটাকে জি আকারে লিখতেই পারে সে, যেখানে জিটা হচ্ছে ধরে নাও মানে এক্স প্লাস আই ওয়াই, তো এটাকে কি ধরবে, ধরো ওয়ান প্লাস আই প্লাস টু টি প্লাস থ্রি প্লাস ফাইভ আই টি, এরকম কিছু একটা দিয়ে দিই, ঠিক আছে? এটা তার পজিশন। তো এটা হচ্ছে পজিশন অফ এ পার্টিকেল ইন টু ডাইমেনশন। ঠিক আছে? হোয়াট ইজ দ্য ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। তাহলে দেখো রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, যেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে ডিসকাস করতে পারছি। তা কি হবে বলো, বলতে পারবে ভেলোসিটি কত? কিন্তু পজিশন এখানে একটা কমপ্লেক্স নাম্বার আছে, ভেলোসিটি কত হবে? এটা হবে স্কোয়ার রুট অফ এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, তাই না? কেন ভেলোসিটিটা কি, এটা যদি তার পজিশন হয় তাহলে তার কমপ্লেক্স ভেলোসিটি হবে z ইকুয়ালস টু এক্স ডট প্লাস আই ওয়াই ডট, তাহলে তোমাকে এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ারের স্কোয়ার রুট নিলে ভেলোসিটি পাবে, হুইচ ইজ নাথিং বাট ধরো ডিএক্স ডিটি তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি তার একটা হোল স্কোয়ার, তাই না? আরো একটু ইজিলি করা যায়, কিভাবে করবে বলো? এই জিনিসটা মানে কি বলতো, ভেলোসিটি যেটা লিখেছি এটাকে কি লেখা যায় না v ইকুয়ালস টু মডিউলাস অফ ডিজেড ডিটি? কেন না, ডিজেড ডিটির মডিউলাসই তো এইটা, তাই না? তাহলে তুমি ডিজেড ডিটি ক্যালকুলেট করে নেবে, টাইম ডেরিভেটিভটা নিয়ে নেবে, দিয়ে তারপরে তার মডিউলাস নেবে। এটা একটা কমপ্লেক্স নাম্বার ছিল, এর তুমি ডেরিভেটিভ নিলেও একটা কমপ্লেক্স নাম্বার আসবে, তার মডিউলাস নেবে, ব্যাস হয়ে যাবে। বুঝতে পারলে? সিমিলারলি অ্যাক্সিলারেশন যখন করবে তুমি কি করবে, মডিউলাস অফ ডি টু জি ডিটি টু, ক্লিয়ার? কত সিম্পলি করা যায়, মানে তুমি যদি এক্স ওয়াই ধরে করতে, এটাকে যেমন ধরো আমি এক্সপ্রেস করে দিয়েছি তোমাকে, এই জিনিসটা তোমায় দিয়ে দিয়েছি, যদি না দিতাম তুমি নিজে ক্যালকুলেট করতেই পারতে। ধরো এক্সটা আমি তোমায় বললাম টু প্লাস আই টি, না সরি ভুল বলছি, ধরো এক্স বললাম টু টি স্কোয়ার, ওয়াই উল্টো প্রবলেমটা দিই, এটা একটা থাক হোমওয়ার্ক। এবার তোমাদের অন্য একটা প্রবলেম দিই, এটাও হোমওয়ার্ক। ধরো এক্স অফ টি হচ্ছে টু টি, ওয়াই অফ টি হচ্ছে টি স্কোয়ার, তাহলে ফাইন্ড অ্যাক্সিলারেশন ভেলোসিটি। তাহলে এখানে তুমি কি করবে মেথডটা, এখানে তুমি জেড অফ টিটা আগে বের করে নেবে, এক্স অফ টি প্লাস আই অফ টি সরি আই অফ ওয়াই টি, তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে কি পাবে তুমি, টু টি প্লাস আই টি স্কোয়ার। এবার তুমি কি ক্যালকুলেট করতে পারবে এখান থেকে, ডিজেড ডিটি, তারপরে তার মড নেবে, দিলে ভেলোসিটি পাবে, তারপরে ডি টু জি ডিটি টু তার মড। কিভাবে ন্যাচারাল নাম্বার টু হোল নাম্বার টু ইন্টিজার এসেছিল এটা জেনেছি, কিন্তু আমরা রিক্যাপের সময় একটু উল্টোভাবে দেখি যে সমস্ত নাম্বারই অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের আওতায় পড়ে, যেখানে কমপ্লেক্স নাম্বারের এই ওয়াই পার্টটা মানে ইমাজিনারি পার্ট অফ কমপ্লেক্স নাম্বার যদি জিরো হয় তাহলে সেটাকে আমরা রিয়েল নাম্বার বলবো। আবার যে সমস্ত রিয়েল নাম্বারকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের রেশনাল নাম্বার বলবো। আবার সেই সমস্ত নাম্বারের মধ্যে যাদের পি বাই কিউ এর মধ্যে কিউটা ওয়ান অলওয়েজ, তাদেরকে আমরা ইন্টিজার বলবো। আবার সেই ইন্টিজারগুলোর থেকে যদি পজিটিভ পার্ট এবং জিরোটাকে বের করে নেই হোল নাম্বার বলবো। হোল নাম্বার থেকে জিরোটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে ন্যাচারাল নাম্বার বলবো। আবার রিয়েল নাম্বারের যে সমস্ত টার্মকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না তাদেরকে আমরা ইররেশনাল নাম্বার বলবো। বোঝা গেছে? কনসেপ্ট অফ ইমাজিনারি নাম্বার বুঝতে পেরেছো? কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন করতে গেলে ইমাজিনারি নাম্বারের কনসেপ্ট এসেছিল,
তারপরে আমরা করেছিলাম যে কোনো রিয়েল নাম্বারকে পরপর দুবার আই দিয়ে গুণ করলে তার নেগেটিভ পাওয়া যায়, তার মানে দুবার আই অপারেশনটা অ্যাপ্লাই করলে ওই অ্যাক্সিসের রোটেশন হয়ে যাবে, বা ওই এটাকে ভেক্টর বলা হয় বা রে বলা হয়, এই রেটার 180 ডিগ্রি রোটেশন হয়ে যাবে। সেই জন্য শুধুমাত্র আই দিয়ে গুণ করাটা একটা 90 ডিগ্রি রোটেশনের সাথে সমান। দেন আমরা কি করেছিলাম, যে একে অর্গান ডায়াগ্রামে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই জিনিসটা বুঝতে গেছিলাম। তার জন্য আমাদের কার্টেশিয়ান টু পোলার কোঅর্ডিনেটে কিভাবে ট্রান্সফর্ম করা যায় সেই জিনিসটা আমরা দেখেছি। সেটাকে বসিয়ে দিয়ে আমরা কমপ্লেক্স নাম্বারের দুটো স্ট্রাকচার পেয়েছি, একটা কার্টেশিয়ান স্ট্রাকচার আর একটা হচ্ছে পোলার স্ট্রাকচার। এর মধ্যে কার্টেশিয়ান স্ট্রাকচারটাকে আমরা ইউনিক বলে জানি, বাট পোলার স্ট্রাকচারটা ইউনিক নয়। কেন না এখানে থিটার ভ্যালুটা যা ইচ্ছে হতে পারে, এবং ইনফ্যাক্ট থিটার অনেকগুলো ভ্যালুর জন্য জেডের একটাই ভ্যালু পাওয়া যাবে এরকমও সম্ভব। এবং তার রিজন হচ্ছে এই ইনক্লুশন অফ 2n পাই, এখানে এনটা 0 +-1 ইত্যাদিতে রান করছে। তারপর কয়েকটা হোমওয়ার্ক দেওয়া আছে যেখানে আমরা অ্যালজেব্রা আর জিওমেট্রি কীভাবে কানেক্টেড সেটা বুঝবো। অ্যান্ড দেন ফাইনালি আমরা কি বলে কমপ্লেক্স কনজুগেসি কাকে বলে এবং কমপ্লেক্স কনজুগেসির সাথে কিভাবে একটা মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার কানেক্টেড সেই জিনিসটাকে আমরা দেখেছি। এই করে ফাইনালি শেষ। তো তোমাদের কারোর কোনো বক্তব্য থাকলে বলতে পারো।